আলু রেসিপি অনেকে খেয়েছো, পেঁয়াজের রেসিপিও বন্ধুরা অনেকে অনেকভাবে খেয়েছো, কিন্তু এইভাবে আলু পেঁয়াজের রেসিপিটা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে বুঝতে পারবে না যে রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। কতটা মজাদার, খেতে কিন্তু বেশ 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 ভালো লাগবে। আর একদম নতুন ধরনের একটা রেসিপি, তোমরা খুব সহজে বানিয়ে নিতে পারবে, যে কেউ খুব সহজে একদম অল্প সময়তেই বানিয়ে নিতে পারবে। তোমরা চাইলে যখন তখন এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। হাতের কাছে দুটো কাঁচা আলু থাকুক বা একটা কাঁচা আলু থাকুক আর দুটো পেঁয়াজ থাকুক, সেই অনুযায়ী কিন্তু খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। দেখো, দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, এগুলো খেতেও কিন্তু খুব খুব ভালো লাগে। ছোট থেকে বড় সকলেই কিন্তু খুব মজা করে এগুলো খেয়ে নেবে। সন্ধ্যের দিকে তোমরা এই জিনিসটা বানিয়ে নিতে পারো, দেখবে খুব ভালো লাগবে। কোনো কিছু নেই তো কি হয়েছে, পেঁয়াজ আলু তো বাড়িতেই থাকে বন্ধুরা, ওই পেঁয়াজ আলু দিয়ে খুব সহজে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে। দেখো কতটা মজাদার হয়েছে রেসিপি। বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এখানে দেখো, একটা আলু, এটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই আলু দিয়েই দেখো, কাঁচা আলু দিয়ে খুব সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখে নেব। এখানে দেখো, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর নিয়েছি হচ্ছে রসুন কুচি। এইগুলো আমি এর মধ্যে এখন সব দিয়ে দেবো। একসঙ্গে সবগুলো আমি দিয়ে নিলাম, সব একসঙ্গে দিয়ে নিয়েছি বন্ধুরা। দেখো, এখানে পেঁয়াজ কিন্তু বেশি পরিমাণে দেবে। এখানে আমি বড় বড় 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দিয়ে নিয়েছি। যদি বেশি ঝাল খেতে চাও লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবে। এগুলো কিন্তু শুকনো লঙ্কা নয়, কাঁচা লঙ্কা এনেছিল। এখন তো খুব কি বলবো, রোদের তাপ আছে তো ঘরে আমি রাখিনি, ফ্রিজে ভরে বাইরেই ছিল, তো লঙ্কাগুলো একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে। তো দেখো, সেগুলো আমি কুচো করে নিয়েছি, দিয়ে নিয়েছি রসুন কুচি। তো একসঙ্গে এগুলো সব দিয়ে নিয়েছে। আরও কি কি দিতে হবে প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো, একে একে আমি কি দিতে থাকি। দিয়ে নেব চালের গুঁড়ি 2 চামচ মতো চালের গুঁড়ি দিয়ে নিয়েছি। আর দিয়ে নেব 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। তো 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে নিলাম। আর নেব 1 চামচ বেসন। দেখো, বেসনটা 1 চামচ দিয়ে নিলাম। দিয়ে নেব লবণ, স্বাদ মতো লবণটা দিয়ে নিলাম। এখানে কিন্তু বেশি লবণ দেব না। আর দিয়ে নেব হলুদ গুঁড়ো। দেখো, হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি। এই উপকরণগুলো একসঙ্গে আমি সব একে একে দিয়ে নিয়েছি একটা জায়গার মধ্যে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে বন্ধুরা, না হলে বুঝতে পারবে না। এটা কিন্তু তোমরা সন্ধ্যের দিকে বানিয়ে খেতে পারো, দেখো খুব খুব ভালো লাগবে। কোনো কিছু খেতে ইচ্ছে করছে, কিন্তু কাঁচা আলু যদি থাকে, পেঁয়াজ থাকে, তাহলে কিন্তু খুব ঝটপট করে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে। এখন এটাকে দেখো, আমি ভালোভাবে মেখে নেব। আগে শুকনো অবস্থাতে মেখে নেব। আশা করছি এটাতে জল লাগবে না, জল লাগলে একটু জল দিয়ে এটাকে একটু ভালোভাবে টাইট করে মেখে নেব। খুব ভালোভাবে দেখো মেখে নিয়েছি, হাতটাও পরিষ্কার করে নিয়েছি। দেখো, এরকম করেই কিন্তু মেখে নিতে হবে। অল্প একটু জল দিয়ে নিয়েছিলাম, বেশি জল দিইনি। তবে এটা কিন্তু তোমরা জল দিতে যাবে, বেশি বেশি জল দিতে গেলে কি হবে বন্ধুরা, তখন কিন্তু এটা নরম হয়ে যাবে, তখন কিন্তু খুব একটা ভালো হবে না, ভেতরটা নরম নরম থেকে যাবে। সেই জন্য বললাম তোমরা জল দিতে যাবে না বেশি। এখানে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ে দিয়ে নিয়েছি বেশ খানিকটা তেল। তো তেলটা দিয়ে নিয়েছি, তেলটা ভালো গরম হয়ে গিয়েছে। আর দেখো, কড়াইয়ের সাইড দিয়েও কিন্তু আমি একটু ছড়িয়ে নিয়েছি এইভাবে। তো তেলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। এখন এখান থেকে অল্প অল্প করে নেব আর ছোট ছোট করে এগুলোকে ভেজে নেব। এরকম করে ছোট ছোট করে ভেজে নেব। দেখো, বেশ ভালোভাবে গরম হয়ে গেছে তেলটা। পাতলা পাতলা করে দেবে, একটু অল্প অল্প করে নেবে আর এইভাবে দিবে। এগুলো খেতে সত্যি বলছি খুব খুব ভালো লাগে। দোকানে কিনে খাওয়ার থেকে এগুলো তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো। আলু পেঁয়াজটা খুব ভালো লাগে খেতে। পেঁয়াজটা অনেকে অনেকভাবে খেয়েছো, কিন্তু এইভাবে আলু পেঁয়াজটা একবার বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগে। বাচ্চারাও খাবে, এটা কোনো কথা বলবে না, খেয়ে নেবে। বাচ্চারা এমনিতেই এইসব জিনিস একটু বেশি পছন্দ করে। দেখো,
ছোট ছোট করে আমি দিয়ে নিচ্ছি। তোমরা এরকম ছোট ছোট করে দেবে, তাহলে দেখবে এটা খুব মুচমুচে হয়। ছোট ছোট করে দিলে ভাজাটাও খুব ভালো হয়। না আর কিন্তু আমি দেবো না, আবার যেগুলো আছে সেগুলো পরে দেবো। দেখো এখনো কিন্তু বেশ খানিকটা থেকে গিয়েছে। এক সাইডটা হয়ে গেছে বন্ধুরা, অপর সাইডটা দেখো আমি উল্টে নিয়েছি। মানে একদম ভালোভাবে হয়ে গেলে তখন এটা উল্টাতে যাবে না। যখন দেখবে এটা হালকা হালকা হয়ে এসেছে এক সাইডটা, তখনই কিন্তু অপর সাইডটা উল্টে নেবে। আর বারবার উল্টে পাল্টে ভাজবে, এতে করে দেখবে ভেতর অবধি খুব সুন্দরভাবে ভাজা হয়। এগুলো খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো এইভাবেই কিন্তু বারবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখো দেখো, আর একটার সাথে একটা কিন্তু একদমই লেগে যাবে না। দেওয়া মাত্র তো এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। তো চলো এগুলো উল্টে পাল্টে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিই। আর যেগুলো আছে সেগুলো ঠিক একইভাবে ভেজে নেব। দেখো খুব সুন্দরভাবে কিন্তু দেখো উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এরা দেখো দেখতে কত সুন্দর লাগছে না বন্ধুরা? এরা ভীষণ সুন্দর লাগছে। হাতের কাছে একটা কাঁচা আলু থাকলে আর দুটো পেঁয়াজ থাকলে কিন্তু খুব সুন্দর দুর্দান্ত স্বাদের মুখরোচক একটা রেসিপি তোমরা বানিয়ে নিতে পারবে, এই আলু পেঁয়াজের রেসিপিটা। তো দেখো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নেবো। এর থেকে আর বেশি কালার নিয়ে আসবো না, তখন এটা একটু তেতো তেতো ভাব লাগবে না। এটা হয়ে গিয়েছে, এখন তুলে নেবো। বন্ধুরা দেখো বেশ কয়েকটা ভেজে আমি উঠিয়ে নিয়েছি। আবারও যেগুলো আছে সেগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব। তেল তো কড়াই অনেকটাই রয়ে গিয়েছে, আবারও দেখো এইরকমই ছোট ছোট করে দিচ্ছি। এটা খুব সহজ, আর যে কেউ এটা বানিয়ে নিতে পারবে। যে আমি পারি না বা কোনো ব্যাপার নয়, তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু এটা বানানো হয়ে যায়। কাউকে যদি ভাবো যে তোমরা কোনো কিছু দেবে, তখন খুব সহজে এটা বানিয়ে নিতে পারবে। বেশিক্ষণ সময় লাগবে না, একদম তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো আবারও আমি ছোট ছোট করে এগুলো দিয়ে নিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। কমেন্টে জানাতে ভুলো না যে রেসিপি কেমন লেগেছে। এরকম নিত্য নতুন রেসিপি অনেক দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। দেখবে অনেক অনেক মজাদার রেসিপি দেওয়া আছে, যেই রেসিপিগুলো বাচ্চাদেরও অনেক অনেক পছন্দ হবে। হয়তো তোমরা জানো না যে এই রেসিপিগুলো সেই রকম রেসিপি দেওয়া আছে। আবার আছে অনেক বাচ্চাই পছন্দ করে না, যে সব সবজি বা অনেক কিছু খেতে চায় না, সেই রকমও রেসিপি দেওয়া আছে। তোমরা চাইলে দেখে নিতে পারো। সেগুলো দেখবে যখন বানিয়ে দেবে, বাচ্চারা কিন্তু তখন খুব সহজে খেয়ে নেবে। দেখো আমি একসঙ্গে অনেকগুলো দিয়ে নিয়েছি। এই দেখো গল্প করতে করতে কথা বলতে বলতে একসঙ্গে আমি বেশ কয়েকটা একই সঙ্গে দিয়ে নিয়েছি। এগুলো দেখো একইভাবে আমি উল্টে নিয়েছি। এক সাইডটা হালকা হালকা যখনই কালার এসেছে তখনই কিন্তু আমি উল্টে নিয়েছি। তবে দেখো একদম কালার আসতে দিইনি, একদম কালার আসতে দেবেও না তোমরা। যখন দেখবে হালকা হালকা কালার এসেছে তখনই কিন্তু অপর সাইডটা উল্টে নেবে। এইভাবে উল্টে পাল্টে বারবার ভাজতে থাকবে, তখন দেখবে এগুলো খেতে কিন্তু ভীষণ ভীষণ মজাদার লাগে, খেতে বেশ ভালো লাগে। একভাবে কালার এসে যখন তোমরা ভাজবে তখন দেখবে সেগুলো কিন্তু এতটাও ভালো লাগে না খেতে। দুই রকম ভাবে তোমরা ট্রাই করে দেখো। একবারে যদি না হয়, যে আমি এর আগে যেরকম কয়েকটা ভেজে তুলে নিয়েছি, আবার যেমন দিয়েছি তেমন, একগুলো হয়তো তোমরা একটু একদিকটা বেশি কালার আসবে তারপরে দেবে, আর একদিকটা এরকম উল্টে পাল্টে কালার আসা অবধি উল্টে পাল্টে ভেজে নেবে। সেগুলো খেয়ে দেখো, দুটো কিন্তু দুই রকম স্বাদ লাগবে। জিনিস একই হতে পারে, কিন্তু দুটো দুই রকম। তোমার কাছে সেটা তুমি কিভাবে ওটাকে রেডি করবে। তো চলো বন্ধুরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা, না হলে বুঝতে পারবে না যে আমি কি কি এর মধ্যে দিয়ে রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিচ্ছি। তো আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থেকো সুস্থ থেকো। আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণে সকলে ভালো থেকো সুস্থ থেকো, টাটা।